We rise like tall buildings as a তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ব্লগটাতে আমি রুষার তো এই সারাদিনে চুটকু পুটকু যা বদমাশি করতে থাকে সেটা তো শেয়ার করেই থাকি, আর তার সাথে আজকে একটা স্পেশাল লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর মাটন। তো আজকের আমাদের লাঞ্চটা হেভি হয়েছে। আজকের পুরো আমাদের ডেলি রুটিনটা দেখার জন্য পুরো ব্লগ দেখতে হবে কিন্তু। তো চলো আমার ব্লগে যাওয়া যাক, চলো। কালকে রাত্রে শুভ মাটন এনেছিল, ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাটন যদি আগের দিন রাত্রেবেলাতে ভালো করে মশলাটা পুরো সুন্দর করে হাতে করে মেখে পরে প্রায় সারা রাতই রেখে দেওয়া হয়, তাহলে মাটনের টেস্টও খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো যদিও আমি এটা কুকারেই করব, কারণ মাটন না খুব একটা ভালো হবে কি না সেটা তো আর আমরা উপর থেকে বুঝতে পারি না। খুব ভালো না হলে কড়াইয়ে সেদ্ধ হতে চায় না। তো ভালো করে কড়াইয়ে কষে আমি কুকারে দিয়ে দেব। আর এটার মধ্যে আমি একটা ভাজা মশলা শুধু রেডি করেছি, বাকি সব দই টই দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে ভাজা মশলা বলতে যেটা দিই কষার মধ্যে, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, সমস্ত গরম মশলা, তারপর তোমার লং, সব কিছু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা করে রেখে দিয়েছিলাম। তো সেটাই এইটার মধ্যে মানে এই মাটনটার মশলা হবে। আর তার সাথে বানাবো কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওটা আমি আগেও বানিয়েছি একবার, আর এটা হচ্ছে সেকেন্ড বার। তো প্রথমবার এটার থেকে দ্বিতীয়বার এটা মানে আজকেরটা খুবই ভালো হয়েছিল, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি আমি খেয়ে ফেলেছি, হজমও হয়ে গেছে আমার, তো তার জন্যে বলতে পারলাম হয়েছিল কিন্তু খুবই সুন্দর পোলাওটা। আর দেখো ওই যে ভাজা মশলাটা রেডি করেছিলাম ওটা উপর থেকে দিয়ে দিলাম। ভালো করে কষতে হবে, কারণ এটা কষা মাটন করবো, একদমই ঝোল করব না। আর শুভর তো মাটন আনলে একটু আনলে একদমই হয় না, প্রায় 600 মতো এনেছে, আমি তার থেকেও কাট করে রেখে দিয়েছি। মানে পুরোটাই যদি করে দিই তাহলে তো পুরোটাই ওর খেতে ইচ্ছে করবে, কারণ ওর মাটন খুব প্রিয়। তো আমি জাস্ট এইটুকু মানে জাস্ট সামান্য তুলে রেখেছি, আরেকদিন ওকে ঝোল বানিয়ে দেবো, পাতলা মাটনের ঝোলও খুব ভালো লাগে দেখবে। তো দেখো ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি কুকারে দিয়ে ওটাতে আমি 3-4টে সিটি মেরে দেবো, ব্যাস তাহলেই আমার মাটনটা রেডি হয়ে যাবে। ভালো মন্দ যখন দেখবে বানাবে আর সেটা যদি আগের থেকে সমস্ত কিছু রেডি থাকে তাহলে কিন্তু বানাতে একদম টাইম লাগে না। আর তার সাথে বানাচ্ছি এবারে চলে এসো কাশ্মীরি পোলাও। আর এই কড়াইটা যেটা আমি ননস্টিকের কড়াইটা কিনেছিলাম আমার বার্থডের দিন, সো এটা আমি আজকে উদ্বোধন করলাম। আর এত আমার ভালো লাগছিল না, খুব ভালো লাগছিল। আর ননস্টিকের জিনিসে আমি এমনি কিছু ইউজ করিনি কখনো, বাট এরপর থেকে আমার খুব ইউজ করার ইচ্ছে আছে। আর সত্যিই খুব ভালো, মানে আমি যে তেলটা দিয়ে পরে এই পুরো সবজিগুলো ভাজছি না, বিশেষ করে এই পুরো তেলটাতেই আমার পুরো পোলাওটা রেডি হয়ে গেছিলো, এক্সট্রা তেলই লাগেনি। গোটা গরম মশলা সব দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, নিয়ে এটাকে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা ছাড়ে। আর এটা যেহেতু কাশ্মীরি পোলাও আর আমি 2 কাপ জল নিয়েছি, তাহলে আমার 4 কাপ লাগবে। তো আমি 3 কাপ এমনি জল দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। কাশ্মীরি পোলাওয়ে 1 কাপ দুধ লাগে, পুরোটা তো আর দুধে করা যাবে না, তাই 1 কাপের মতো দুধ দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা এখন ঢাকা দিয়ে দেবো। আর ওপর থেকে নুন চিনি যেটা লাগবে সাথেই দিয়ে দেবো। আর দেখো ওই ফুটোটার মধ্যে একটা লং দিয়ে দিয়েছি, সব ভাবটা রয়েছে। আর সব থেকে এটা আমার সুবিধা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে কতটা কি হয়েছে না হয়েছে। আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, বিশেষ করে একটা মানে চালও ভেঙে যায়নি, এত সুন্দর হয়েছে। এরপর যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো উপর থেকে দিয়ে দেবো। এটার মধ্যে আরও সবজি দেওয়া যেতে পারে, বেবি কর্ন দেওয়া যেতে পারে, ফুলকপি দেওয়া যেতে পারে, বাট আমি এত কিছু দিইনি, বাড়িতে যা পড়েছিল।
বিনস তো একটুখানি ছিল বাড়িতে, গাজরও কম ছিল, তো ওগুলো দিয়ে আর মটরশুঁটি আমি করে রেখেছি, ফ্রোজেন মটরশুঁটি। এখন মনে হচ্ছে আরও বেশি করে আমার ডিপ ফ্রিজে মটরশুঁটি তুলে রাখলে ভালো হতো। খুব ভালো, মানে দেখছি একদম কিছু করারই দরকার নেই, জাস্ট ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো যখনই ইচ্ছে হচ্ছে একটু করে বের করে, তো আজকে একটু বের করলাম, দিয়ে এটার সাথে মেশালাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি কেশর জল। কেশর জলটা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে, তো ওপর থেকে কেশর জলটা দিয়ে দেবো। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ এখন গন্ধটা কিন্তু মানে ছাড়বে না, আর পুরো কেশরের গন্ধটা পোলাওটাতে ঢুকতে অনেকক্ষণ টাইম লাগবে। এটা আমি একদমই খুলবো না, এবার ঢাকা দিয়ে রইলো। আর ওইদিকে চলো, আমার মেয়ে বোধহয় এখন উঠে গেছে। এই দেখো, মেয়ে ওর পাপার সাথে উঠে চলে এসেছে। আর এখন প্রথমে ঘুম থেকে ওঠার পর একটু মস্তি করে নিই ওর সাথে, যাতে ওর মুডটা ভালো হয়ে যায়, ঠিক আছে? তো একটুখানি চুটকু পটকু একটু লাগি পিছনে এসব করি। তারপরে ওর রুটিনে যাই, তুলসী পাতার মধু খাবে, জল খাবে, ফ্রেশ হবে, মুখ ধোবে, খাবার খাবে। সো এইসব এখন ওর রুটিন চলবে। আর ঘুম থেকে উঠে দেখবে বাচ্চাকে বেশি আদর করতে ইচ্ছে করে, তাই না? হয় ঘুম থেকে ওঠে, না যারা ঘুমানোর সময় মনে হয় বেশি চটকায়। আর ওরা তো চটকাতে এমনিতেই দেবে না। দেখতে পাচ্ছ চুলগুলো কাটতে হবে এরপর। জন্মের পর আমি ওর চুলগুলো এখনও কাটাইনি, বাট এরপরে কাটাবো, আর গরমটার সময়ই কাটিয়ে দেবো ভাবছি। দেখা যাক, একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িটা পেরোলেই ভাবছি ওর চুলটা কাটিয়ে দেবো। জন্মের চুল একবার দিতে হয়, সো ওই জন্যেই। তো চলো, আমার কিচেন একদম কমপ্লিট। আজকে কটার মধ্যে? 10:30। 10:30টার মধ্যে সব হয়ে গেছে। গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এই তো রুষার খাবার, আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ, আর এখানে কাশ্মীরি পোলাও আছে, মাটন আছে। আর গার্নিশ করবার সময় আমি বেদানা আর আপেলটা পরে করব। আর শুভ সকালে ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াহুড়ো না লেগে যায়, সেটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। যেটা হচ্ছে ম্যাগি, তারা প্রচুর গরম। ম্যাগি বানিয়েছিলাম, ওটা গরম করে দিয়ে দিলাম। নাও ধরো, এটা দিয়ে দাও আমাকে, গরম আছে, দাও। এখন চলে এসেছি আমার রুমের বেডশিটটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিতে, কারণ এটা তো পরে তোলা হয়। শুভ, রুষা ওরা পরে ওঠে বলে এটা আমি পরে আসি ক্লিন করতে। তো দেখতেই পেলে এক প্রকারের মেয়ের সাথে যুদ্ধ চলছিল। নিজের বালিশগুলো তুলে তুলেই বাইরে নিয়ে চলে যাচ্ছিল ব্যালকনিতে। তো মোটামুটি আমার বিছানা গোছানো কমপ্লিট। দাঁড়া দাঁড়া, এ পালাচ্ছিস কোথায়? দাঁড়া। দেখো দেখো কেমন বেরোচ্ছে। দেখ দেখ দেখ, বাবা রে, দিদি তুমি মোটা হয়ে গেছো তো। দিদি মোটা হয়ে গেল দিদি। এক রুষা, দিদিকে প্যাপ করে দাও। বল এতদিন ছুটি নিয়ে পরে আবার তাড়াহুড়া করছে, প্যাপ করে দাও। দেখ ছুটছে। রুষা প্যাপ করো দিদিকে। করবে না, দেখছে যে কি ব্যাপার, এতদিন আসেনি কেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর অনেকক্ষণ আগেই ব্লগ স্টার্ট করে দিয়েছি, রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বানাচ্ছি চা। আর আমি খুশি হয়ে গেছি দিদি আজকে এসছে। দিদি বলেছিল বৃহস্পতিবার আসবো, বাট আমি ভেবেছিলাম হয়তো বৃহস্পতিবার ঢুকতে পারবে না, তো দেখে পরে আমি ওই জন্য খুশি হয়ে গেছি। এখন চা হচ্ছে। অসভ্যের মতো চিৎকার করছে। চুলগুলো নিয়ে তোকে কি করবো, চুলগুলো নিয়ে বাজাম। একবার বলে দাও তো দিদু। কিচ্ছু পারে না বলতে। দিদু ঠাম্মু কিচ্ছু পারে না। ঠাম্মু বলো। আচ্ছা বলো ঠাম্মু। যা খুশি বলবে না। মমটা মমটা। রুষা এখন ফ্রুটস খাচ্ছে, বেদানার জুস খাচ্ছে আর আঙ্গুর। না দেখবে, এই 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 নো নো। কেমন করে খাও একটু দেখি দাও। দেখো কেমন করে খাই রুষা, কপাস করে খেয়ে নেয়।
ঝরঝরে হয়েছে একদম। গ্রেভিটা মেখে খাও। তো মিষ্টি নুনটা মিক্স করতে হয়। মেখে দারুণ লাগবে। এটা তো বলছি। देश की अमन देश की दुश्मनी के बीच कितना फासला है बस एक একটা ঘুম দিয়ে উঠে গেছি। টাম ওই টাম একবার তাকা এদিকে, একটু তাকা, এইদিকে তাকা। শুধু মাম আর মাম। বাম বাম। এটা কার ক্লিপটা? কার কার এটা? কার কার এটা? কার বলো এটা কার? মাম্মার। কি তাকিয়েছিস? बैठा है एक बंदर बैठा है किचन में, एक बंदर बैठा है। नो बूम, नो 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 रुषा, नो। बंदर बैठा है, एक बंदर बैठा है। তুমি কি করছো? তুমি খেলো, পাপা বাইরে যাচ্ছে, পাপা টাটা যাচ্ছে। হ্যাঁ এসো টাটা। না না পাপা যাবে না, তোমাকে নিয়ে যাবে না পাপা, পড়ে যাবে কিন্তু। না পাপা যাবে না, পাপা কাজে যাচ্ছে। শুভ টাটা। টাটা বেটু। কি হয়েছে? পাপা কোথায় যাচ্ছে? হ্যাঁ বলো পাপা, বলো, ভালো করে ডাকো, ভালো করে ডাকো। হ্যাঁ বলো আমি যাব। না না পাপা নিয়ে যাবে না, পাপা নিয়ে যাবে না। তুমি একবার টাটা বলে। পাপা চলে গেল। ইয়ে মা, না না পাপা টাটা। একবার টাটা বলো না, একবার টাটা বলো না, একবার টাটা বলো। টাটা মাম্মা টাটা। যা যা রুষা, রুষা দৌড়ে চলে যা, যা দৌড়ে দৌড়ে যা, দৌড় দৌড় দৌড়। আচ্ছা আচ্ছা পাপা নিয়ে যাবে, পাপা নিয়ে যাবে। আমার দিকে কাঁদছিস কেন বোকা মেয়ে? আমার দিকে একবার তাকা। মাম্মা দিয়ে তাকিয়ে দাও একবার। এটা হাম্পু দিদা, এটা হাম্পু দিদা। যাও ঘুরে এসো বাবা, নিয়ে যাচ্ছে তো বাবা। ওহ বাবালি বাবালি, বাবা ও বাবা, ও বাবা বাবা। আই বাবা রে কত। হয়েছে চলো। এই জেল থেকে বেরোলো রে। টাটা টাটা। জল খাবে না? জলটা ধরো। রুষা আজকে জেগে আছে সাথে সাথে। টাটা। আর বিকেলে দুটো চুল বেঁধে দিত, ওই জন্য যখন চুলটা খুলে শোয়ানো হয় তো এইভাবেই উঠে থাকে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব, কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সো তার জন্য সবাইকে টাটা, গুড নাইট। হাম্পু 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 দিদা, হাম্পু সবাইকে হাম্পু দিদা, হাম্পু দিদা। আর বাই বাই বাই। চলো বাই বাই বাই, টাটা করে দাও রুষা, একবার টাটা। চলো বাই।